নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তেমন হলো সকালবেলা তোমাকে কি মিটিং চলে? হ্যাঁ, সকালবেলা কি মিটিং চলে? কয়টু শুনি ভাগিদার ওই রান্না চুরি টুরি করবা যাবে নাকি? হ্যাঁ, নগে যাবো, খালি জিনিসপাতি টানাটানি করবো। তো কি বুদ্ধি হয় সকালবেলা? কথা মতো কথা হলে যে ফুলটা কেরা গাছটা কেরা বলছে গো, সুন্দর হয়েছে তো। যাটা হইলো সমস্যা নাই, কারণ বেচতে তো ইয়ে আছে। হ্যাঁ, গাছটা সুন্দর হয়েছে আবার। কথার মতো কথা হলো হেরা না, কথার মতো কথা হলো জাংলা দেন রাখবো। মানে কেমনে কি আমার জল তো বাড়ছে, কেমনে দিন জাংলা ভালোই জল ওখানে জল বাড়ছে। আর এই যে আমার সিম গাছটি দেখাই আপনাকে। এই সিম গাছে অনেক সুন্দর সিম ধরবো, মানে কাম করে রাখবো, চেষ্টা ধরবো, চষা তো ধরবো না। এই গুছিয়ে দেবেন পাতা সিম গাছ সুন্দর হয়েছে। সিম গাছের সিমের দাম হইল 80 পোয়া, 60 টাকা নাকি 50 টাকা পোয়া। বাজার থেকে অনেক নেই, জানলাটা দিয়ে নেই। পাক পাক ওই যে আছে, পাক পাক রেখে আনছে। জ্বালানি কাজ অনেক যে আমাদের জানলার কাজ শুরু করে দিব। ও বাঁশ এনে দিয়ে দিতে হইব, কারণ জানলার তো বাঁশ নেই। আর কোথায় যাওয়া হচ্ছে? অনেক যে জানলাটা দিব, তার জন্য সবকিছু ভেঙেছে নাকি। প্রথম দিকে আর কি জানলার জন্য লাগবো, বেশি বড় দিব না, ছোট মোটো করে দিব জানলা। বড় দিলে বিপদ। জানলাটা ভেঙে নয়, তারপরে আবার নতুন করে যখন দিব তখন আবার দেখা হবে। তো এই আমাকে জানলা দেওয়া শুরু হয়ে গেছে। গাছ মোটা না, তুমি এত মোটা।
মুখে চাপিয়ে নো তারপর কাইটা আবার আর ওখানে বাঁধবে জানলার উপরে থাকবো काम करते करते किधर गया था সেরকম আমার জানি কি জানি হয়েছে মুখে জি খালি খিদা লাগে ও তো ভালো খিদা না কই তো না তোমার গো আর আপনার কোন সেটা কি আপনার গো খালি খিদা লাগে আমার যে খালি খিদা লাগে এটা কি একটা বেড়াম নাকি খিদা না গেল বেড়াম মনে মনে কই আমার যে এত খিদা লাগে আমি কই আমার একাই নাকি না আরো সবার খিদে মেদে নাকি বুঝি না জানলার পুরা মোটা করা হয়েছে তাও এক হাবাক রয়েছে আছে কেতা তো মানে গাতি করুন যায় না ওই পুরা ধরে 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 কারণ লাগে আপনি মনে করেন যে শক্তি খরচ হয়ে জায়গা বেশি এই শক্তি খরচ হওয়া নিয়ে কি জানি গেছে জাংলা কত দূর বাংলা ওর কাছাকাছি জাংলা হওয়ার কাছাকাছি চারপাশ দিয়ে যে খুঁটি করা হয়ে গেছে অনেক উপর দিয়ে বাঁশ দিতেছে আর এই জামাগো সিম গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কদিন পরে সিম খামো আমরা আপনারা দেখবেন বাড়ির নিচে আসবো সিমের জন্য তুলে নিয়ে যাবো তারপরে রান্না করবো তাই না সুন্দরই হয়েছে জাংলা ক্যালকা থেকে তো রোদ উঠার কথা আসাল বৃষ্টি ক্যালকা থেকে তো রোদ উঠপারি নইছে অনালা বৃষ্টি নামবো নাকি না কি হইব পূজার মধ্যে তো রোদ থাকলে ভালো গুড মর্নিং কেমন আছো ভালো পূজার শপিং শেষ পূজায় কিরকম আনন্দ করবি ভালো ভালো তা মন খারাপ কে
সকালবেলা দেখা করছি। তাহলে আমাকে জাংলাটা আরো আগে হয়ে গেত রোদ ওঠার। সকালবেলা কি কামটা করলা কইবে? ভিডিও করছি, সারি আসছিলাম, তারপরে জাংলা দেওয়া দেখছি নাকি কাম না, তাই না? আমরা কি করলাম তাহলে? তোমরা জাংলা দিছ, যে তোমার সাথে আমরা কাম কম করছি। তো এই যে আমাকে জাংলা দিয়ে শেষ, খালি বান্দার বাকি আছে মানে ই করা নাকবো। দড়ি তো নেই কে এই যে বেশি, কত দিন। হ্যাঁ এই যে ওই 2-3টা দড়ি। এত মধ্যে মধ্যে বান্ধে গা, মধ্যে মধ্যে দিলে তো 2 দিন ধরে আবার রোদ পানছে ভালো। তো আমাদের জাংলা দিয়া শেষ হয়ে গেছে। তো জাংলা দিয়ে আবার গেছিলাম মির্জাপুর। মির্জাপুর কিছু কেনাকাটা করতে গেছিলাম, মানে এই যে অনেক কিছুই লাগে আর কি। গেছিলাম হইলো ওই যে মানে নাড়ুমা বানাইবো, তো ওইগুলোর কিছু জিনিস আনতে গেছিলাম, তো আনা হয়েছে। তো ওই যে জাংলা দিয়ে আর ই করি নাই, দেরি করি নাই, খাওয়া দাওয়া করে চলে গেছি। তো আপনাদের কিছু বলতে আসলাম, আসলেই না বললেও হয় না, না বললে তো মনে করেন যে আবার জিনিসটা অন্যরকম হয়ে যাবো। অন্যরকম হয়ে গেলে হ্যাঁ সে মনে করেন যে হয়তো বা সবাই আমার উপর একটা সন্দেহ করবেন বা একটা অপবাদ দিবেন, তো এটা আমি চাই না। তো আগে কিছু বলে নয়, তো দেখেন আমি অনেক মানুষের হেল্প করছি, কিছু মানুষের আমার যেগুলা ছোটো ছোটো হেল্প এগুলো আমি নিজের টাকা দিয়ে করছি, আর যে বড় বড় হেল্প এগুলা আমারে বাইরে থেকে টাকা দিছে। আমি সবাইরেই আর কি নিজে হাতে সব কিছু হেল্প করছি, ঘরটর দিয়ে দিছি, ওরা জানেন আপনারা। অন্যর টাকার প্রতি আমার লোভ নাই, যেমন আজকে এই টাকা একজনের দিল এই টাকার প্রতি আমি লোভ করুম, এই বিশ্বাস করেন কিনা জানি না, কিন্তু এই লোভটা আমার ভিতরে নাই। হয়তো বা টাকা কামামু এই লোভটা আছে, যেমন আমি এই জিনিস এই কাজটা করে আমি এত টাকা কামামু, বা এই কাজের মাধ্যমে যদি আমার এত টাকা আইতো, বা এই জিনিসটা সবারই কম বেশি আছে, যেমন মানে কাজের প্রতি মানে কাজ করবো টাকা দেবো এই লোভটা আছে। কিন্তু যে মানুষের মানে অন্য মানুষের টাকা যে মেয়েরা খামু, কিন্তু এই লোভটা আমার মধ্যে নাই। আমি বিশ্বাস করেন নাকি জানি না, আমি টাকা হাওলাতই করি না, হাওলাত করি না, কারণ তার টাকা সময় মতো দিতে পারুম না, তার জন্য আমি হাওলাত করি না কখনো। যদি বিপদে না পড়ি আমি হাওলাত করি না, ধরতে গেলে যদি ভগবান যদি ওই রকম বিপদ না দেয় আমি মনে করেন যে হাওলাত করি না। যেমন এই যে দোকান বাকি আছে, আমি জীবনে দোকান বাকি খাই না, কারণ আজকে দোকান পাবে খামু কালকে খামু, এটা একটা লোভ হয়ে যাবো গা। দোকান বাকি করতে করতে পরে অমনি করে টাকা বা কথা দিয়ে কথা রাখতে পারবো না, এটা অন্যরকম। তার জন্য আমি দোকান বাকিও করি না। আমি যদি নিজের টাকা যদি থাকে আমি কিনি, টাকা না থাকলে আমি হ্যাঁ জিনিস কিনি না। তো এটা তার উদাহরণ দেই, আমি যখন চাকরি করি, চাকরি থেকে এসে পড়ছিলাম ইউটিউবের উপরে তখন ভরসা আসছিলাম। 1 বছর আমি কোনো টাকা ইনকাম করতে পারি নাই, 1 বছর আমি ইউটিউবে বিনা পয়সায় আর কি খাটছি। তখন আমার কাছে একটা টাকাও ছিল না, টুকটাক বাজার করছি, যে রঙের কাম টাম করছি। ওই আমার মনে আছে আমি 3 মাস তুই মনে করেন যে আমি দোকানের একটা চকলেটও কিনে দেখি নাই, আমার কাছে টাকা ছিল না। কিন্তু তখন কিন্তু দোকানদারে যে পরিচিত কুস্তারা তখন কিন্তু কইছে বাকি নেই দিস নি, 1 সময় দিস নি, কিন্তু আমি তাও নেই। কত হইলো আমার কাছে নেই, আমি খাম না, যদি থাকে তাহলে খামো। হয়তো এই কথা বলতেছে কি জন্য, এটা আপনার প্রশ্ন। হ্যাঁ ভক্ত এত কথা বলতেছে কেন, মানে কি জন্য বলতেছে। তো কাকিরা কালকে একটা ভিডিও ছাড়ছে, তো ভিডিওতে আমি বলি, ভিডিওতে একটা কমেন্ট করছে একজন, বুঝতে পারছেন। কিন্তু আসলেই আমার একটা বকা দিয়ে একটা গালি দিয়ে আমার দুঃখ নামো না, কিন্তু আপনারা কেউ চোরের অপবাদ দিয়ে না। কারণ এই জিনিসটা হয়তো বা ইউটিউবে আসলে অনেক অপবাদী শোনা লাগে, কিন্তু চোরের অপবাদটা দিয়ে না ভাই, আপনার কাছে মাপ চাই, দোয়া চাই। কিন্তু এমন কোনো কথা বললেন না জানে আমার একটা চোরের বদনাম আহে। এই জায়গায় একটা লেখা আছে, এই দেখেন একজন লিখছে, তো লেখা বুঝতে পারেন কিনা আমি জানি না, আমি একটু বলে দেখাই। শুক্লাল দা, আপনাকে 15,000 টাকা দিলাম, ভক্তর কাছে পেলেন কিনা বলবেন। এই যে এই কমেন্টটা আসছে, তো এই কমেন্টটা আমি
আপনাকে ওই যে একটু পরে মানে ভিডিও লাস্ট আর কি দেখাইতেছে আর কি, এই যে কমেন্টটা দিছে। তো এই পূজার বাবদে আমি আর আগে 7-8 দিন আগে আমার মাসি আমার কাছে 10,000 টাকা দিছে। আমি কিন্তু বলছি তখন, মাসি পূজার বাবদ বা পূজার বাজার খরচ বাবদ 10,000 টাকা দিছে, বা পূজার বাবদ পূজার মধ্যে খরচ করব সেই বাবদ 10,000 টাকা দিছে। আমি দেই নাই, হয়তো বা আজকে কালকের মধ্যে কাকারে টাকাটা দেবো, এটা আমার এক মাসি দিছে। হ্যাঁ, তখন কিন্তু আমি বলছি বিরুতে বলছি, কিন্তু এই লোকটাই যে আমারে 15,000 টাকা দিছে বলতেছেন, এনে কিন্তু সবাই কমেন্ট পড়েন, সবাই কমেন্ট দেখেন। তো যখন কিনা কাকা কইব, আমি যখন 10,000 টাকা দিব, হয়তো আমার কাকা আগে কিছু বলবো না, যেহেতু জানেই হয়তো বা একদিন আগে একদিন পরে বা পূজার একদিন আগে আর একদিন পরে আমি দিব, টাকাটা দিয়ে দিব তার হাতে। তো মনে করেন যখন 10,000 টাকা হাতে দিব, তখন কাকার মনে একটা কষ্ট থাকবো, 10,000 দিল আর 15,000 টাকা দিলে, এটা 10,000 টাকার কথা তো আগেই কইছি কাকারে। তাহলে যদি কইব তাহলে 15,000 টাকা তাহলে, মানে যদিও এমন সময় আছে জিনিসটা প্রকাশ করা যায় না, আমি যদি না দিই তাহলে কাকা প্রকাশ করবো না যে দিল না কিনে, কিন্তু মনে মনে একটা খুঁত থাকবো। একটা লোকে আমারে কইছিল 15,000 টাকা দিছে ভক্তর কাছে, এই টাকা তো আর দিল না। তাহলে মনে করেন যে যদি এই যে এই অপবাদটা, এই কোনো টাকা আমার কাছে আসে নাই, আমার কাছে কেউ কোনো ওই মাসে 10,000 টাকা ছাড়া আমার কাছে কেউ কোনো টাকা দেয় নাই, তাহলে এখন আমি কী করুম কোন আপনারা? তো আমারে হয়তো বা অনেকে আছে দেখতে পারেন না, ভালোবাসেন না, সবাই ভালোবাসেন, তো এর মধ্যে কিছু কিছু লোক আছে, তো যদি ভালো যদি না বাসেন তো আমার ভিডিওটা দেখেন না, সমস্যা নাই। কারণ ভিডিও না দেখলে তো আসলে কারো জোর করে দেখাইতে পারলাম না। তো আমার ভালোবাসা যারা মানুষ আছে তারা সবসময় নিয়মিত ভিডিও দেখে আমার, কিন্তু হয়তো বা একটা আমার গালি দিয়েন, আমার মনে দুঃখ নাগবো না, হয় দুঃখ নাগবো যে আমার ভিউয়ার্সরা আমার গালি দেয়, এটা একটু দুঃখ নেবো। কিন্তু এই যে আপনি কথাটা লিখছেন ভক্তর কাছে আমি 15,000 টাকা দিছি পেলেন কিনা, তো এই চুরের অভাবটা ভাই আমার দিয়েন না, এটা খুব কষ্ট লাগবো। কারণ এজ পর্যন্ত আমি কারো, আমার জানা মতে আমি খুব কষ্ট করে চলছি, আমার ফ্যামিলি খুব কষ্ট করে চলছি, আমরা বাবা কাজ করে নাই কখনো, খুব কষ্ট করে চলছি, কিন্তু কেউ বলতে পারবো না আমাদের যে সিন্দুরি তো যাওয়া কম কুচ তারা আমার কষ্ট মনীষা, কেউ বলতে পারবো না আমি ওর কাছে 2টা টাকা পাই বা ওরা আমার কাছে 2টা টাকা পাইবো। যদি এই কথা যদি শুনতে পারেন তাহলে আমাকে যে টাকাটা পাঠাইছে এই কথা আসবেন, এই কথা শুনে দেখেন আমরা কোন ধরনের মানুষ। হয়তো বা না খেয়ে থাকুম একবেলা, কিন্তু কারো কাছে 1টা টাকাও চাবো না, দরকার নেই। আজকে না খেয়ে রয়েছি, ভগবান একবারে না করে চালাইবো, আজকে একবেলা না খেয়ে রয়েছে আরেক বেলায় খাইতে পারবো, তখন কি বলবো কোন? আমার মনে করেন যে মুখের ভাষা হারিয়ে গেছে। কালকে যখন কমেন্টটা করছে তখন আপনারা কি বিশ্বাস করেন কোন? অন কি বিশ্বাস করবেন টাকা দিছে না বিশ্বাস করবেন না? অন আপনাকে উপরে অন মনে করেন যে কমেন্টটা লিখছে বিশ্বাস করেন, অন আমার কি মানে পূজার তার মধ্যে হলো পূজার টাকা, কারণ এটার কথা হইলো এই আমি কি টাকা যদি পাঠিয়ে থাকেন আমারটা এখন আসে না এই টাকা, এটাও বলি। হয়তো আপনি পাঠাইছেন, হয়তো অন্যরাও যে পারে, এটা আমি আগে আনজাতে বলুন না, কিন্তু আচ্ছা আপনি যদি আমার টাকা পাঠান অবশ্যই আমার নাকি যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমার সাথে কেউ কন্ট্যাক্ট করে নাই। আচ্ছা টাকা পাঠিয়ে আমার ফোন দিবেন, বক্স তোমার 15,000 টাকা পাঠাইছি পূজা বাবদ, এটা তুমি তোমরা খরচ করো আর কি, বা তোমার কাকারে দিও, তাই পূজা বাজার টাজার করো, তাহলে এরকম একটা ফোন দিবেন, তাও ফোন দেন নাই। তাহলে আমার যদি এই কাজগুলো না করেন, তাহলে যদি কোন আমি ইয়ের মধ্যে হ্যাগো কমেন্টে যে যদি কন, ভিডিওতে যে কন আমি ভক্তর কাছে 15,000 টাকা পাইছি, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আর এটা বিশ্বাস না করার মতো কিছু না। আমার যদি বলে আমি ভক্ত তোমার নিকে তোমার খরচের জন্য আমি এলো কৃষ্ণর কাছে আমি 10,000 টাকা দিছি, আমি এটা বুঝাইছি, তাহলে কৃষ্ণ জানে কৃষ্ণ মানে দেয় নাই, মানে কৃষ্ণ এটা বুঝবান আমার কাছে কোনো টাকা দেয় নাই, কিন্তু আমার কিন্তু মনে মনে ধারণা আমি কৃষ্ণ মনে হয় আমার টাকাটা মেরে দিল। আমি বুঝাইতেছি কৃষ্ণ মনে আমার টাকাটা মেরে দিল, আমার মনে টাকাটা দিল না, কৃষ্ণ মনে আমার মিশা কথা বলল। তাহলে এই যে এটা হলো আমি এখন যতই না করি তাহলে মনে করেন যে বিশ্বাস করলো, কিন্তু মনে মনে কিন্তু একটা দুঃখী রয়ে যাইব যে ভক্ত মনে হয় হাসা হাসা টাকাটা মেরে দিল না দিলই নে, মানে মনে মনে কিন্তু একটা সন্দেহ থেকে যাবো মাথার ভিতরে। এই ইউটিউব করে আমি যে কথা শুনছি, যে সব কথা হয়েছে, বিশ্বাস করবেন না কিনা জানি না, আমি এই পর্যন্ত বড় হয়েছি আমার কেউ অন্তরে বকা দিয়ে দেখে নাই।
কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিও নাই এবং করবার চাইও না। আমি চাই সবার সাথে মিলামিশা থাকার জন্য, ঠিক আছে। মনে করেন যে তারপরে তো সবার সাথে তো সবাই, আমি যে ভালো ধোয়া তুলসী পাতা এমন কোনো কইতেছি না, কিন্তু মনে করেন আমি চেষ্টা করি সবার সাথে আর আমি মিলাজিলা থাকতে পছন্দ করি। তো এত নারে ঝগড়া আমার ভাল লাগে না, তার জন্য চেষ্টা করি আর কি মিলাজিলা থাকার জন্য। তারপরেও তো এক জায়গায় থাকতে গেলে টুকি টাকি ওটা বাজে, সবারই বাজে, আমি যখন বাজে না তা না। কিন্তু মনে করেন যে এখন কি কমু, মনে খুব কষ্ট পাইলাম এই কথাটা শুনে। আমার সে না দিয়ে টাকাটা না দিয়ে সে এরকম একটা কমেন্ট করলো, তো খুবই কষ্ট পাইলাম। আমি খালি যে কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসছি, কারণ এটা কমেন্টের উত্তর না দিলে তো চলে না। কারণ আমার কাছে যদি টাকা আইতো তাহলে তো আমি ভিডিও বলতামই, আর আমি তো যে টাকা দেয় আমি তো বলি ভিডিওতে যে আমার অমুক জনে টাকা দিছে। এই যেমন আমার এক আপু আমাকে কেনাকাটার নিকে টাকা দিছিল, আমি কিন্তু বলছি মা বাবার জন্য কিনা আনছি, আমার জন্য আছে কেনার নিকে। তো এখন যদি এই টাকা দিয়ে না দিয়ে যদি মিথ্যা কথা কন, সেই টাকা আপনি থাকবেন, এটা আমি থাকুম না। আমার কোনো ভুল নাই, আমার কোনো অপরাধ নেই, অপরাধ হয়েছে আপনি মিথ্যা কথা বলতেছেন। এই টাকা পয়সার জিনিস আসলে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে, কিন্তু টাকা পয়সায় এমনি মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হবে না, কিন্তু টাকা পয়সার কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। আমি আবারও বলতেছি, আমার কাছে কোনো টাকা দেয় নাই। তো আপনারা হয়তো বা অনেকে কমেন্ট দেখছেন বা পড়ছেন, কিন্তু আমারও বলা দরকার ছিল। আমার কাছে আসলে আমি বলতাম, আসে নাই, আমি তার জন্য বললাম যে আসে নাই। তো বিরুতে বলে রইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, তো সবারই উপরওয়ালায় ভালো করুক, সবাইরে সুস্থ রাখুক, এটাই চাই। আর যে কথাটা বলছে তো তারেও জানি আমার একটা ইয়ের মধ্যে বলছে আর কি, তো তারেও জানি ভগবান খারাপ না করে, ভগবান সবাইরই ভালো রাখুক, এটাই চাই। তো কেউ জানি বিপদে না পড়ে বা বিপদে না থাকে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের জন্য আশীর্বাদ দোয়া রইল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে অনেক সময় কথা বললাম আপনাদের সাথে, তো মনে খুব কষ্ট পাইছি আসলে, টাকা না দিয়া যে বলছে মনে খুব কষ্ট পাইছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।